এই পৃথিবীতে সত্যি দেখার মতো অনেক কিছুই আছে, কিন্তু আমরা ঘরে বসে কিছুই দেখতে পাই না। বাংলাদেশের প্রত্যেকটা স্থানেই দেখার মতো সৌন্দর্য রয়েছে। বরিশালের কাছাকাছি রয়েছে গুঠিয়া মসজিদ। এই মসজিদটা দেখার মতো জায়গা, মন ভালো করার মতো অন্যতম একটা স্থান গুঠিয়া মসজিদ। এই গুঠিয়া মসজিদের মিনারটা বিশাল বড় এবং এখানকে দেখার জন্য অনেক লোক বিকালবেলা ভিড় জমায়। এই মসজিদ একদম রাস্তার সাথে, মাশাআল্লাহ, খুব সুন্দর জায়গা। এই মসজিদের পুরো ভিউটাই কিন্তু অসাধারণ। এখানে অনেক ভাই বোনেরাই ইউটিউব করার জন্য অথবা ফেসবুক করার জন্য ভিডিও নিতে আসে। এই স্থানটা মানুষ খালি পায়ে সামনে যায়। এই জায়গা নাকি খুবই পবিত্র জায়গা। তো এই স্থানে যেই আসবেন, মুসলিম বোনেরা হলে এখানে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা আছে, পুরুষের জন্য নামাজের ব্যবস্থা আছে। এখানে যে আসছে সে বুঝে, আর যে না আসছে অবশ্যই একবার যদি এসে দেখে যান তো মনটা ভালো হয়ে যাওয়ার মতো জায়গা। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। তবে এই জায়গায় একটা পুকুর আছে, ঘাটলা বাঁধানো একটা বাদাম গাছের নিচে। সবাই কিন্তু এখানে অনেকে বিশ্রাম নেয়। আজকের ওয়েদারটা বেশি একটা গরমও না, আবার বৃষ্টিও হয়নি, একটু মেঘলা মেঘলা, আবার হালকা রোদ উঠছিল। তো আগের বার আসছিলাম, এগুলোর ভিতরে পানি ছিল, অক্সিজেন দেওয়া থাকে, কিন্তু এবার দেখলাম একদম শুকিয়ে গেছে। অনেক আগে এই দুই জায়গাতে মাছ ছিল, এখন আর সেই মাছ নেই। আকাশের ভিউটা ওয়াও, অসাধারণ। মিনারটা দেখেন কত উঁচুতে। মিনারটা দেখে মনে হচ্ছে আকাশ ছুঁই ছুঁই অবস্থা। তো রায়ান মসজিদের ভিতরে, মানে ভিতরে না, বাহিরের অংশটাকে খালি পায়ে হাঁটছিল। তবে আজ এখন পর্যন্ত ভিড় জমে নেই, একটু পরে অবশ্য অনেক লোক আসে এই জায়গায়। মসজিদটার চারপাশে গাছে ভরা সবুজ প্রকৃতি, এত সুন্দর একটা প্রকৃতি। এর পিছনটাও অনেক সুন্দর, বাহির পিছনে খেলার জায়গাও আছে, সেটা অবশ্য দেখানো হয়নি, অন্য একটা ব্লগে দেখানো হবে। তো আমরা ওদিকে ঘুরে এসে আবার ঘাটলার কাছে আসলাম। খুব অল্প লোকজন, কিছু লোক হাত মুখ ধুয়ে নিচ্ছে। তবে সময় ছিল 3টার সময়, তাই মানুষজন একটু কম ছিল। পুকুরের ঘাটলাটা সেই সুন্দর। এই পুকুরের চারপাশটা যা দেখতে লাগছে না, একদিকে সুপারি গাছ, অন্যদিকে খেজুর গাছ, আবার কিছু নারিকেল গাছ আছে, এর সাথে ফুল গাছও রয়েছে। রায়ানও আমার সাথে সাথে কাডলার কাছে চলে আসলো। দেখেন কত সুন্দর সুন্দর ফুল। তো আমরা আবার উঠে গেলাম, রায়ান উঠে গেছে আগে আগে। জায়গাটা কিন্তু আসলেই সুন্দর। তো এই জায়গা দেখেন বিশেষ বিজ্ঞপ্তি, এখানে ধূমপান করা যাবে না। তবে এই জায়গায় শেখ মুজিবুরের ছবি ছিল, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এই ছবিটা গুড়িয়ে দিয়েছে। অবশ্য সব জায়গার ছবি ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে। এই ফুলগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে। এই তো আস্তে আস্তে অনেক লোক চলে আসছে। তো যারা দূর থেকে আসে, গাড়ি পার্কিংয়ের এই যে জায়গাটা বিশাল বড় জায়গা। আর যে মহিলারা নামাজ পড়বে সে এই রাস্তার থেকেই যেতে পারবে, ওই কর্নারেই হচ্ছে নামাজের স্থান। তো ঘুরতে ঘুরতে কিন্তু আসরের আয়োজন দিয়ে দিল। তবে আমি হাঁটছিলাম আর মিনারটার দিকে তাকিয়েছিলাম, সেই সুন্দর। আর প্রত্যেকটা গম্বুজগুলো কিন্তু অনেক সুন্দর। এই তো চলে আসলাম আমি রাজাহাঁসের কাছে। তবে এই সাইডটাতেই বেশি রাজাহাঁস থাকে, কারণ এর ওই পাশে হচ্ছে একটা খাল, ছোট্ট একটা খাল বয়ে গেছে। এই খালে বিশেষ করে রাজাহাঁসগুলো থাকে বললে ভুল হবে। রাজাহাঁসগুলো পানিতে যখন নামে তখন এই খালটাতেই নামে, আর এদের জন্য বিশেষ করে একটা ঘর আছে আলাদা। ছেলেটার দেখে একটু মন খারাপ, তো দূর থেকে রাজাহাঁস দেখে ভালো লাগলো না, ভাবছি এখন ভিতরের দিকে যাব। রায়ানের বাবাও দূর থেকে রাজাহাঁসগুলো দেখছিল। রায়ানের বাবার কাছে এসে দাঁড়িয়েছে। এরপর বললাম চলো বাবা আমরা ভিতরে যাব। তো ভিতরে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর রাজাহাঁস। এগুলো কিন্তু কোনো ঠোকর দেয় না, ওদের কাছে গেলেই ওরা দূরে পালিয়ে বেড়ায়। এই যে দেখেন যাচ্ছে পাল বেঁধে, এক দল সারি সারি ভাবে যাচ্ছে রাজহাঁস। এই জায়গা থেকে মহিলারা নামাজের স্থানে যায়, দেওয়া আছে মহিলাদের নামাজের স্থান। এই জায়গা দিয়ে মহিলারা নামাজ পড়তে যায়। অনেকে ঢুকছে নামাজ পড়ার জন্য, এই যে এই স্থানটুকে নামাজ পড়ে।
এই রাস্তাটা দিয়ে পিছনে মরে যায়, পিছনটাতে খুব সুন্দর একটা ভিউ, আর সাইড থেকে একটা খাল বয়ে গেছে, অনেক সুন্দর একটা স্থান। তো আমি বেরিয়ে গেলাম, দেখতে পেলাম বিয়ের গাড়ি এই জায়গা থেকে যাচ্ছে। এই যে আমার পাশ থেকে বিয়ের গাড়ি গেল, বর বউ একসাথে গেল গুঠিয়া মসজিদ দেখতে। অন্যদিকে বিয়ের বাসটা ওই যে চলে যাচ্ছে। রায়ান আমার অপেক্ষায় ছিল। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগসে। তো খোদা হাফিজ।